আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। অনুশীলন শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ হতে চললো, তবে মোহনবাগানের যে অনুশীলন, সেই অনুশীলনে হয়তো প্রাণ সঞ্চার করাটা বাকি ছিল। সেই প্রাণ সঞ্চারটা করলেন জেসন কামিংস, আপনাদের প্রিয় জোকার। এবং সেই জোকারের অনুশীলন দেখতে যখন আমরা ছুটে এলেন সমর্থকেরা, এসে কিন্তু একটু অন্য দৃশ্য দেখতে পেলাম আমরা সবাই। তার কারণ হচ্ছে একটা অচেনা জেসন কামিংসকে আমরা আজকে দেখতে পাচ্ছি। অচেনা কেন বলছি? হ্যাঁ, এটা বলতেই পারেন যে জেসন কামিংস, যেটা বললাম, তিনি আসতে প্রাণ ফিরেছে মোহনবাগানের অনুশীলনে। তিনি ফিরতেই প্রত্যেকটি সমর্থক, প্রত্যেকটি সদস্য, প্রত্যেকটি খেলোয়াড়ের সঙ্গে খুনসুটিতে মেতেছেন জেসন কামিংস, যেটা অনেক দিন ধরে আমরা মিস করছিলাম, সেই চেনা ছন্দের জেসন কামিংস। তাহলে অচেনাটা কোথায়? আসলে অচেনাটা অন্য জায়গায়। আমরা গত মরশুমের কথা যদি ভেবে দেখি, তাহলে আপনারা যদি মনে পড়ে দেখবেন যে জেসন কামিংস যখন এসেছিলেন অনেকটাই ওয়েট গেইন করে এসেছিলেন, অর্থাৎ অনেকটাই বেশি মেদ ছিল তার শরীরে, এবং সেই ফিটনেস ফিরে পাওয়া অবধি কিন্তু তার সেই ফর্মের ধারে কাছে দেখা যায়নি। একজন অজি বিশ্বকাপ আর তার থেকে অনেক বেশি এক্সপেকটেশান, সেই জায়গায় দাঁড়িয়ে কামিংস কিন্তু প্রথম দিকে পারফরমেন্সটা ঠিক করতে পারছিলেন না। কিন্তু যখন তিনি ফিট হলেন, তার পা থেকে যে গোলগুলি এলো, তার পা থেকে যে অ্যাসিস্টগুলি এলো, এবং তার যে খেলা, সে খেলায় ভর করে কিন্তু মোহনবাগান দল আইএসএল শিল্ড, আইএসএল কাপ সব নিয়ে নিজেদের ঘরে ফিরল। এবার কিন্তু অন্য দৃশ্য। তার কারণ ওই যে বলছি অচেনা কামিংস বলার কারণ, কামিংস যখন থেকে শহর কলকাতায় পা রেখেছেন, সেখান থেকেই অনুশীলন যতটা দেখলাম, সেই কামিংস, যে কামিংসকে গত মৌসুমে আসার পর অনেকেই বলছিলেন যে এতটা ওয়েট বাড়িয়ে এসছেন, এবার কিন্তু বলতে পারবেন না। কারণ কামিংস কিন্তু অফ সিজনেও নিজেকে কিছু না কিছুভাবে প্রস্তুত রেখেছিলেন। হ্যাঁ, একদমই তাই। তার কারণ জেসন কামিংসের আপনারা যদি ইনস্টাগ্রাম ফলো করে থাকেন, দেখবেন যে প্রত্যেকটা দিন তিনি নতুন নতুন ছবি দিতেন এই অফ সিজনে, কখনো ব্রাজিলে, কখনো আর্জেন্টিনায়, এবং খেলোয়াড়রা যেরকম অনেক মেনটেন করে চলেন, তিনি কিন্তু নিজের জীবনটাকে উপভোগ করেন। আর সেই উপভোগ করার চক্করে অনেক জাঙ্ক ফুড খেয়ে থাকেন, অনেক সময় তার হাতে বিয়ারের গ্লাস দেখা গেছে। কিন্তু তারপরেও কীভাবে এত ফিট জেসন কামিংস? আসলে হয়তো গত মরশুম থেকেই তিনি ঠিক করে নিয়েছিলেন যে এবার যখন আসবো মোহনবাগান মাঠে, প্রথম দিন থেকেই যেন লোকজন কথা না বলতে পারে যে আমার শরীরে ফ্যাট আছে, কোনো রকম নেই। এবং তার পাশাপাশি প্রাণ সঞ্চার, যেটা বলছিলাম, সেই মোহনবাগানে প্রাণ সঞ্চার করেছেন এক প্রকার বলা যেতেই পারে। কারণ এসে থেকে দেখা যাচ্ছে যে তিনি কখনো দীপক টাঙ্গির সঙ্গে, কখনো জেমি ম্যাকলারেনের সঙ্গে, কখনো অন্যান্য সদস্য যারা রয়েছেন, আপুইয়া থেকে শুরু করে লিস্টনে অ্যাবস দেখছিলেন জেসন কামিংস, বলছেন যে তোমার থেকে তো আমার ভালো অ্যাবস। এরকম কিছুটা পরিস্থিতি ছিল জেসন কামিংসের। আর প্রথম অনুশীলনে কী করলেন তিনি, চলুন সেটা সরাসরি দেখে নেওয়া যাক। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।